অনুকূল আবহাওয়ার অভাবে এবং তিস্তা নদীর তীব্র ভাঙনে উত্তরের জেলা লালমনিরহাটে এবার পাটের ফলন মারাত্মকভাবে কমে গেছে। বাজারে বর্তমানে ভালো দাম থাকলেও উৎপাদন কম হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। পাট গাছ ছোট হওয়ায় কমেছে আঁশের পরিমাণ ও মান। তবে ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলার কৃষি বিভাগ। লালমনিরহাটে খায়রুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে ভালো দাম পাবার আশায় চলতি মৌসুমে লালমনিরহাটে পাটের আবাদ বাড়িয়েছিলেন চাষিরা। তবে মৌসুমের শুরুতেই অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় পাট ক্ষেত। সেই সাথে তিস্তাপাড়ের নদী ভাঙনের পাশাপাশি যুক্ত হয় সঠিক পরিচর্যার অভাব। ফলে থমকে যায় চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি। স্বাভাবিক সময়ে পাট গাছ সাধারণত 10 থেকে 12 ফুট লম্বা হলেও এবার অধিকাংশ গাছের উচ্চতা আটকে যায় মাত্র 2 থেকে 5 ফুটের মধ্যে। ফলে আশঙ্কাজনক হারে কমেছে আঁশের পরিমাণ। বাজারে বর্তমানে মানভেদে নতুন পাট প্রতিমণ প্রায় 4,000 টাকায় বিক্রি হলেও ফলন কম হওয়ায় উৎপাদন খরচই উঠছে না বলে জানান কৃষকরা। পাটের খরচ বেশি পড়ছে আর পাট বেশি ঢাঙ্গা হয় নাই। বৃষ্টির পানি ঘন ঘন বৃষ্টির কারণে আমাদের পাট এবার সুবিধা মতো হয় নাই, পাট ভাঙা হয় নাই, লম্বা হয় নাই। কিছু কিছু কৃষকদের পাট আবার অনেক ছোট, দেখা যাবে 2 ফিট 3 ফিট হয়েছে, ওগুলো আবার লেবার খরচে উঠবো না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 4,045 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীতে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। তো এবার আরেকটা সুবিধা ছিল যে আমাদের অনেক সময় পাটের অভাবে আমাদের পাট পচানোর একটা সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু এই বছর কিন্তু সেই সমস্যাটা নেই। তো যে পাটগুলো উৎপাদন হয়েছে সেগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং বর্তমানে বাজার মূল্যও ভালো। ধারাবাহিকভাবে বৃষ্টিপাতের কারণে কিছুটা ফলন কমে গেছে। এই পাট চাষীদের আমরা হয়তো সামনে আমাদের যে প্রণোদনা, কৃষি প্রণোদনা যে কার্যক্রম আসবে, তাদেরকে হয়তো আমরা এই প্রণোদনা কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার লোকসান গুনলেও আগামী মৌসুমে প্রয়োজনীয় বীজ, প্রণোদনা ও অনুকূল আবহাওয়া পেলে পাট উৎপাদনে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিস্তাপাড়ের কৃষকরা। এসিটিভি নিউজ ডেস্ক।